দর্শক, কাঁচা বাজার সহ অন্যান্য বাজারের খবরাখবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, কাঁচা বাজারের পরিস্থিতি কি আমাদের জানান। ধন্যবাদ সুমন, আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের দর্শকদেরকে শুভ সকাল জানাচ্ছি। আমি এখন আছি নোয়াখালীর অন্যতম বৃহৎ কাঁচা বাজার মাইজি বাজারে। আমরা এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি। আমরা জানতে পেরেছি যে কাঁচা বাজার যেই দ্রব্যমূল্যগুলো রয়েছে প্রায় সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে, সব কিছুই প্রায় ঊর্ধ্বগতিতে চলছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বাজারের প্রত্যেকটা পণ্যই সপ্তাহ প্রতি প্রায় 10 টাকা বেড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রেতারা আমাদেরকে বলেছেন যে যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত রয়েছেন তাদের কাছে সাধারণ কাঁচা বাজার এখন দুশ্চিন্তার কারণ। তার কারণটা হচ্ছে যে তাদের আয়ের সাথে ব্যয়ের তুলনাটা একদমই মিলছে না। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পরিবহন সংকট এবং আড়তদারদের যেই সিন্ডিকেট রয়েছে এবং তাদের কারণেই তারা ইচ্ছে করলেও এই পণ্যগুলোর দাম কমানো যাচ্ছে না। তো এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই পরিবহন খাত নিয়েই এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে। ওই সিন্ডিকেটের কারণেই মূলত ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষেরই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো তারা বলছেন যে প্রশাসনের যদি তদারকি থাকে এবং প্রশাসন যদি এই সিন্ডিকেটের হাত ভেঙে দেয় তাহলে এই সমস্যা দূরীকরণের জন্য সম্ভব হবে। তো অতি দ্রুতই যদি এই সিন্ডিকেটের যদি হাত না ভেঙে দেয়, এই সিন্ডিকেটের নাগাল যদি না টেনে ধরা হয়, তাহলে সামনে সাধারণ ক্রেতারা এবং সাধারণ যে নিম্ন মধ্যবিত্ত মানুষরা আছেন তারা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই ছিল নোয়াখালীর মাইজি বাজার থেকে আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। শাকিল, আপনাকে ধন্যবাদ।